আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে মাগুরে একটা শিশু ধর্ষণ হয়েছে, তার নাম হচ্ছে আসিয়া। তো তিনি আর বেঁচে নেই, তিনি শহীদ হয়েছেন ধরতে গেলে। তো আল্লাহ তাকে অবশ্যই জান্নাত পুরস্কার দেবেন। তো এবার জামাতের আমির তার কবর জিয়ারত করতে গেলেন এবং তার মায়ের সাথে কিছু কথা বলেছেন এবং কিছু সান্ত্বনা দিয়েছেন। তো আসলে জামাতের আমিরের এই সব কর্মকাণ্ডগুলো আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগে, যে তিনি সারা বাংলাদেশে মোটামুটি একটা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কথা বলছেন, সান্ত্বনা দিচ্ছেন। তো আমরাও চাই যে জামাত ইসলামী একটা ভালো অবস্থানে যাক। তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। দেখি ভাই ভাই সংগ্রাম ভাই একটু সামনে যান না। দেখুন এই পেজে বেরিয়ে চলে আমাদের মাঝে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলা মানুষের নয়নমণি, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, পশুসুলভ আচরণের কথা তিনি বলেছেন। আমরা অসুবিধা নেই, আমি দেখে আসতে পারি কিনা। আগামী ইসলামী জাতিকে দেখাচ্ছে আপনারা আপনাদের উচ্ছ্বাস আবেগ দিয়ে এদেশে। সুতরাং আসুন আমরা যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাহেব তার ব্যাপারে আন্তরিক হয় তাহলে আমরা লজ্জা মহিলা এই দুইটার মাধ্যমে আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। যে শিশুটি লাঞ্ছিত হলো সারা বাংলাদেশ, যার কারণে আজকে লজ্জিত, তার আপনজনেরা তার এই সর্বনাশ সাধন করেছে। মানুষকে এই পশুর স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। 2 নম্বর, হ্যাঁ, দর্শন এবং খুনের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু আজ পর্যন্ত কয়টা মৃত্যুদণ্ড এই দেশবাসী দেখেছে? খুব হাতে গোনা 2-1টা, তাও দণ্ড দিতে গিয়ে প্রধান আসামিকে বাঁচিয়ে ফলস আসামিকে অনেক সময় ফাঁসি দিয়ে দেয়।
কিন্তু যদি কোরআনের আইন কায়েম হয় তাহলে অবশ্যই শতভাগ ন্যায় বিচার নিশ্চিত হবে। ন্যায় বিচারের নামেও কারোর উপরে জুলুম হবে না, আবার জালিমও এখান থেকে রেহাই পাবে না। এই জন্যই আমাদের লড়াই। আমরা এই শিশুর হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, দেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। জামাত ইসলামের আমির তিনি সেখানে গিয়েছেন এবং দোয়া করেছেন এবং তাদের পাশে থাকবেন সেই কথা তিনি জানিয়েছেন, এবং এই বিচারের যত ন্যায্য বিচার তার মা পায়, তার ফ্যামিলি পরিবার পায়, তো সেটাও তিনি বলেছেন যে তারা যেন ন্যায্য বিচার পায়। তো আমরাও চাই, সারা বাংলাদেশের লোকজনও চাই যে এটার একটা কঠিন শাস্তি হোক বা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক। তো সামনে দেখা যাক সেটি কি হয়, সরকার সেটির কি ব্যবস্থা নেয়, অবশ্যই দেখা যাবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।